কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন এক বাংলাদেশি তরুণ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। পুরো নাম মেহবুব আলম হলেও তিনি বেশি পরিচিত মেহবুব লি হিসেবেই। জন্ম এবং বেড়ে ওঠা নারায়ণগঞ্জে, পড়াশোনাও সেখানেই। 2 দশক আগে কাজের খোঁজেই প্রথম দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। ভেবেছিলেন 2 থেকে 3 বছর কাজ করে দেশে ফেরত আসবেন। কিন্তু তিনি যেই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছিলেন, সেখানে কাজের পরিবেশ ছিল খুবই বাজে। মেহবুব লক্ষ্য করেন অভিবাসী শ্রমিকরা সেখানে প্রতিনিয়ত নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসনে তিনি সেখানকার ট্রেড ইউনিয়নে যোগ দেন এবং শ্রমিকদের মধ্যকার বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলেন। কিন্তু সেই আন্দোলন খুব একটা ফলপ্রসূ হয়নি, কারণ কোরিয়ার গণমাধ্যম বিদেশি শ্রমিকদের খুব একটা গুরুত্ব দেয় না। এরপর 2004 সালে শ্রমিক ইউনিয়নের সদস্যরা মিলে নিজেরাই নিজেদের জন্য মিডিয়া গড়ে তোলেন। সেখানে দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের সমস্যা নিয়ে তথ্যচিত্র তৈরি করেন তারা। আর সেখানেই ক্যামেরার সাথে সখ্যতা গড়ে ওঠে মেহবুবের। ধীরে ধীরে পা বাড়ান শোবিজ জগতে, চেষ্টা করেন নিজের কথাগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার। তার প্রথম অভিনীত শর্ট ফিল্ম ছিল দ্য রোড অফ দ্য রিভেঞ্জ। এই ব্ল্যাক কমেডি ঘরানার শর্ট ফিল্মটির বিষয়বস্তুও ছিল সেই অভিবাসী শ্রমিক কেন্দ্রিক। বড় পর্দায় যাত্রা শুরু করেন 2008 সালে কোরিয়ান ভাষায় নির্মিত বান্ধবী ছবির মাধ্যমে। একজন অভিবাসী শ্রমিকের অধিকার আদায় এবং টিকে থাকার লড়াইয়ে স্থানীয় বান্ধবীর ভূমিকা নিয়েই এই ছবি। ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এমনকি সে বছর তেনজু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 2টো অ্যাওয়ার্ডও নিজের ঝুলিতে নেয় এই ছবি। আমরা বাংলাদেশিরা কোরিয়ান ফিল্মের ভক্তে পরিণত হচ্ছি দিন দিন, অথচ আমাদের জানাই ছিল না সেই কোরিয়ান ফিল্মে আমাদেরও একজন আছেন। সাফল্যের এই দীর্ঘ পথটা মোটেও সহজ ছিল না মেহবুবের জন্য। বিদেশ যাত্রা শুরু থেকেই বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন তিনি। প্রথম ছবির জন্য তাকে নায়ক খুঁজে দিতে বলেন পরিচালক। যোগ্য কাউকে খুঁজে না পেয়ে পরিচালককে নিজে ছবিটি করার আগ্রহের কথা জানালে সেখানেও বাধা আসে মেহবুবের। কারণ নায়ক মানেই সাদা চামড়ার সুদর্শন যুবক, আর তিনি তো মোটেই তেমনটা নন। শেষমেশ এই ছবিটি করার জন্য 1.5 মাসে 13 কেজি ওজনও কমাতে হয় তাকে। প্রথম ছবিটির অসামান্য সাফল্যের পর চ্যালেঞ্জ একরকম বেড়েই যায় তার জন্য। কিন্তু শ্বেতাঙ্গ না হওয়ায় তার সাফল্যের বিষয় খুব একটা ভালো চোখে দেখেনি অনেকে। তারা মেহবুবকে হুমকি দিয়ে নানা চিঠি ও ফোন কল দিতে থাকে। এতে অবশ্য থামানো যায়নি তাকে। তবে এখন সময় কিছুটা বদলেছে। অনেক সমালোচকরা এখন তাকে ইতিবাচকভাবে নিতে শুরু করেছে। পরিস্থিতি একসময় সম্পূর্ণ বদলে যাবে বলে ধারণা মেহবুবের। বর্তমানে মেহবুব লি দক্ষিণ কোরিয়ার উৎপাদন ও বিতরণ সংস্থা M&M ইন্টারন্যাশনালের সিইও এবং সে দেশে অবস্থিত বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন। মেহবুব প্রমাণ করেছেন মনের জোর এবং ইতিবাচক মানসিকতা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। বিদেশের মাটিতে আলোকবর্তিকা হয়ে এগিয়ে চলুক মেহবুবের মতো লাখো বাংলাদেশি। তাদের বিস্তৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। ভেঙে টুকরো টুকরো হোক সমস্ত জাতপাতের বিভেদ।